সন্ধে এখন 7টা বাজে। আমি, ছোট ছেলে, আমার বোন আর বার হয়েছে তাতান সোনা। তো কতটা খুশি নিয়ে দেখুন যাচ্ছে। আর ওর কথাগুলো শুনলে না একদম পাগল হয়ে যাবেন। তো ও বলছিল ট্রেন দেখতে যাচ্ছি আর মেলাতে যাচ্ছি। সত্যি বাচ্চাদের বেড়াতে গেলে কত না আনন্দ পায়, তাই না বন্ধুরা? তো আজকে যাচ্ছি আমরা মেলাতে। আমাদের এখানে লোকমেলা হচ্ছিল। তো সরস্বতী পুজোর দিনেই আমরা বেরিয়েছিলাম। আর এই যে দেখুন স্টেশনের কাছে এসে আর একটু বসেছিলাম, কারণ এখান থেকেই যেতে হয় ট্রেন লাইন পার করে। তো আগে আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি হতো, এখন একটু ঘুরে ঘুরে যেতে হয়। তো যাই হোক, যেতে যেতে দেখলাম সুন্দর ময়ূর পালকের পাখা। আমার তো সদ্য সদ্য ঠাকুরঘর হয়েছে, তো সেখানে এই ময়ূর পালকের পাখা একটা লাগবে ঠাকুরকে গরমের সময় হাওয়া দেওয়ার জন্য। তো সেই জন্য এখান থেকে ময়ূরের পালকের পাখা একটা কিনে নিলাম। আর তারপরে এই যে ট্রেন লাইনটা পার করে আর ওই যে মেলা সামনে, তাতানকে হাতটা একদম শক্ত করে ধরে রেখেছি। ও তো একদম মানে কথাই শুনছে না, ছুটতে চলে যাবে বলে বায়না করছে। কিন্তু এখানে যেহেতু ট্রেন লাইন, মানে ভয়ে ভয়ে হাতটা ছাড়তে পারছি না। বাচ্চা মন, বুঝতেই পারছেন, এরকম চারিদিকে আলো, তারপরে যে ঘোড়ার গাড়ি সামনে, তো নাকুরদোলা, এইসব দেখে মানে ওর যে কী আনন্দ হচ্ছে কি বলবো বন্ধুরা। দেখুন ওকে ধরে রাখাই যাচ্ছে না। একদিকে ট্রেন দেখার আনন্দ, ও তো ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে, আর একদিকে মেলা, কোন দিকে যাবে বেচারি ভেবেই পাচ্ছে না। তো যাই হোক, এখানে এসে একটু থমকে গেল, কারণ ওই যে সামনে ঘোড়ার গাড়ি। তো আমি জিজ্ঞাসা করলাম ওখানে চড়বি? তো বলছে না, ভয় আছে বাবুর আবার। তো চলুন এখন মেলার ভিতরে কি কি বসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে না প্রতি বছর এরকম প্রতিযোগিতামূলক কিছু একটা কৃষিকাজের ব্যবস্থাপনা থাকে। তো এই যে দেখুন কত মানে সবজি এখানে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট সেকেন্ড প্রাইজও এখানে দেওয়া হয়। আর আমার না ভীষণ ভালো লেগেছে ওই যে মানকচু গাছটা, দেখুন কতটা বড়, মানে আমাদের মাথার উপরে একদম। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল। তারপরে এই ফুল দেখে মানে এখান থেকে যেতেই ইচ্ছা হচ্ছিল না। তাতান তো এখানে দাঁড়িয়ে গেছিলো, আর আমরা সবাই মিলে কিন্তু এখানে ফটোশ্যুট করছিলাম। আসলে এই মেলাটা লোকমেলা, তো লোকের ভিড় তো থাকবেই। আর তাছাড়া দেখার মতো কিছু কিছু জিনিস আছে জানেন তো বন্ধুরা। সকালে করে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, আর রাতে বসে মেলা। আর দেখুন বন্ধুরা, এখানে হাতের কাজ, তারপর কাঠের কাজের জিনিস, যেগুলো মানে সাধারণ মেলাতে দেখতে পাওয়া যায় না, সেগুলো কিন্তু এই লোকমেলাতে পেয়ে যাবেন। আমার না ভীষণ ভালো লাগে এইসব কাঠের জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে, কিন্তু এখানে একটু দামটা বেশি বলছিল জানেন তো বন্ধুরা। তো যাই হোক, সবেমাত্র পুজো পাঠ শেষ করলাম, মানে বুঝতেই পারছেন হাত একদম খালি, সেই জন্য তেমন কিছু কেনা হয়নি। তবে পছন্দ হয়েছিল সব কিছু বললেই চলে। মানে মনে হচ্ছিল মেলাটা ধরেই একদম বাড়িতে নিয়ে চলে যাই। এই যে হারগুলো দেখুন কতটা সুন্দর, আর এই হারগুলো না মানে রং উঠবে না, পুঁতি নয়, এগুলো হচ্ছে কাঠের পুঁতি দিয়ে তৈরি। তো এগুলো খুব একটা কিন্তু রং ওঠার চান্স নেই, এত সুন্দর লাগছিল। আর এই যে ফুলদানিগুলো দেখুন, ঘরে যদি একটা এরকমভাবে ফুলদানি রাখা যায় তাহলে ঘরের শোভা দ্বিগুণ বেড়ে যায়, ভীষণ সুন্দর লাগে জানেন তো। আর এটা হচ্ছে আমার ছেলের মানে সৌম্যর হচ্ছে আঁকার আন্টি স্টল, প্রতি বছরই এখানে আঁকা স্টল দিয়ে থাকে। আর এই কালী মূর্তিটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর মানে এঁকেছে। আর তারপরে একটা বড়ির দোকান দেখতে পেলাম, সেখানে আবার ব্যাগপত্রও আছে। আবার এখানে আছে কাঁথা স্টিচের কিছু জিনিসপত্র, বাটিক প্রিন্টের কিছু জিনিসপত্র, চাদর, তারপর শাড়ি, মানে এখানে কি পাবেন না, মোটামুটি সমস্ত কিছু পাবেন। আর খুব সুন্দর সুন্দর জানেন তো, আমার তো ভীষণ পছন্দ হচ্ছিল। হাতে যদি মানে 5-6 হাজার টাকা থাকতো তাতেও বোধহয় আমার কেনাকাটা শেষ হতো না। তো যাই হোক বন্ধুরা, আফসোস করে লাভ নেই, পরের বছর আবার হবে। তো যাই হোক, এইদিকে দেখুন অনুষ্ঠান চলছে, আর ওদিকে কিন্তু ওই বিভিন্ন ধরনের নাগরদোলা বসেছে। আর তাতানের লাভটা দেখুন, ও তো ভীষণ খুশি মেলাতে আসতে পেরে। আর মেলা থেকে জানেন তো যেতেই যাচ্ছিল না। আর এখানে চলছিল বাউল গানের অনুষ্ঠান, যেগুলো শুনতে ভীষণ ভালো লাগছিল, তবে বসে শোনা হয়নি, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম।
আর সাথে মেলাটা ঘুরে দেখছিলাম। আমরা তো মেলা ঘুরেছি, কিন্তু ভাবলাম বন্ধুদেরকেও দেখাবো, সেই জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ এভাবে করে তুলে এনেছিলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে শুধুমাত্র মেলা ঘোরাটাই আপনারা দেখতে পাবেন, মেলায় কি কিনলাম সেটাও দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে বলবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর মেলা ঘুরতে তো সবাই পছন্দ করে, সেই জন্য ভাবলাম মেলার একটা ব্লগ দিই। তো যাই হোক, এদিকে একটা গয়নার বাক্স আমার বোনের ভীষণ পছন্দ হয়েছে, তবে এতটাই দাম বলছিল যে মানে একটুও কমাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য গয়নার বাক্সটা কেনাই হয়নি, কারণ বোন ভাবলো যে এই মেলাতে অনেকটাই দাম বেশি। তাছাড়া বারুইপুরে যখন মেলা হয়েছিল ও তখন গয়নার বাক্সর দাম করেছিল, এছাড়া অনেকটাই কম ছিল নাকি। তো শেষ পর্যন্ত বললো বারুইপুর থেকেই গয়নার বাক্সটা কিনবে। আর এই খেলনাটা দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তাতান সোনা তো হাঁ করে দেখছিল, যদিও ও এখন খুব ছোট, তেমনভাবে বায়না করতে শেখেনি। যখন একটু বড় হবে তখন অবশ্য বায়না করতে শিখবে। তো চলুন, তাতান সোনার জন্য একটু খেলনা কিনে দেবো, সেই জন্য এই সাইডে চলে এলাম। আর এই দিকটাতে দেখুন মানে অনেকটাই নাগরদোলা বসেছে। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম তুই কি কিনবি? না, অনেকটাই বড় হয়ে গেছে বললেই চলে, ওর তেমন কোনো মানে চাহিদা নেই বললেই চলে। তো ও বললো আমি কিচ্ছু কিনবো না, শুধু একটু ফুচকা খাবো। সৌম্য এখন বড় হয়ে গেছে, ও এখন বায়না টায়না আর করে না, কিন্তু ছোটোবেলাতে এতই বায়না করতো না মেলাতে গেলে, যে মেলাতে যেতেই ভয় পেতাম। ছোট্ট ছোট্ট গাড়ি যেগুলো পেত সেগুলো নেওয়ার জন্য বায়না করতো। প্রতিটা দোকানে যে কটা গাড়ি দেখবে সে কটাই ওকে কিনে দিতে হবে, এমনভাবে বায়না করতো। এখন অবশ্য বড় হয়েছে, সেসব বায়না আর করে না। তো যাই হোক, ওই যে দেখুন মাছের ট্রে কাঠের, ওটা নিয়ে নিয়েছি। আর তারপরে যে গোপালের একটা জামার দোকান দেখছিলাম, খুব সুন্দর সুন্দর জামা ছিল। তো গোপালের জন্য জামা অনেক আছে, সেই জন্য আর কেনাই হলো না। আর চাম্পাহাটি বাজারেও অনেকগুলো দোকান আছে জানেন তো, তো ভাবলাম সেখান থেকেই কিনবো। আর তারপরে এই যে একটু মেলা ঘুরছিলাম, কোথায় কি বসেছে সেগুলো মানে স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ক্লে দিয়ে সাজানো হয়েছে মোটামুটি অনেক মানে জিনিস, যেগুলো ঘর সাজানোর কাজে খুব ভালো মানে ব্যবহার করা যাবে। তো সৌম্য একটু দেখে নিচ্ছিল, বাড়িতে গিয়ে ও এই সব কাজগুলোই করবে। আর ও না বাড়িতে মানে হাতের কাজের অনেক জিনিস করে, তো সেগুলো মাঝে মধ্যে আর কি ওই আন্টির কাছে নিয়ে যেতে হতো। আর আন্টির স্টল তো দেখলেন, খুব সুন্দর স্টল সাজিয়েছে। আর এই যে দেখুন, এগুলো কিন্তু চুড়ি, এগুলো ওই পুরনো কাপড় দিয়ে তৈরি করে, ভীষণ সুন্দর জানেন তো। আমি আগে বাড়িতে এইসব চুড়ি তৈরি করতাম, তো বোন একটু দেখছিল। যাই হোক, আমি বললাম যে বাড়িতেই ওগুলো তৈরি করে নিবি, খুব সহজ। তো তারপরে দেখুন তাতান সোনাকে নিয়ে একটা দোকানে এসেছিলাম, ও নিজেই দেখুন গাড়িটা বেছে তুলে নিল। তো আমি বললাম ও যেটা পছন্দ করছে সেটাই ওকে দে। তো শেষ পর্যন্ত ওই যে ওখান থেকে যে ফার্স্ট গাড়িটা তুললো সবুজ রঙের, ওটা নিয়েছিল, আর একটা কালোর মধ্যে নিয়েছিল। তো তারপর আজকে তো সরস্বতী পুজো, সেই জন্য মানে ওখান থেকে রওনা দিয়েছিলাম। আর আমাদের বাড়ির কাছে একটা সরস্বতী ঠাকুর উঠেছে, সেখানে ভাবলাম যে একটু সরস্বতী ঠাকুরকে দর্শন করে আর প্রণাম করে তারপর বাড়ি যাই। সেইভাবে এই যে চলে এসেছি দেখুন ঠাকুর থানে। আর এখান থেকে তারপর বাড়িতে চলে গেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।